আমাদের কোনো একজন নবী সম্ভবত আল্লাহর সাথে দেখা করতে যেয়ে বলেছিলেন যে, হে আল্লাহ, তুমি যদি, নবীর কথা বলেন যে তুমি যদি আমি হইতে, তুমি আমার কাছে কী চাইতে? তখন আল্লাহ সম্ভবত বলেছিলেন যে সুস্থতা। সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। আমরা মাঝে মধ্যে বলি আল্লাহ যেন কাউকে হসপিটাল আর কোর্টের বারান্দায় না নেয়। আমাদের এলাকায় বা গ্রামের ভাষায় এরকম কথা আছে। আমি 5ই আগস্টের পরে আমি ব্যক্তিগত মানবিক দৃষ্টিকোণ থেকে হোক আর যাই হোক, ব্যক্তিগতভাবে আমি বেশ কয়েকবার ঢাকা মেডিকেলে গিয়েছি, বাট কোনো উদ্দেশ্য পারপাজে না, বা কারোর সাথে কথাও বলি নাই, হ্যাঁ দেখছি, অবজার্ভ করছি। এই পরশুদিন দেখলাম যে আহত ছাত্রগুলো রাস্তায়, তারপরে রাত অপেক্ষা করতেছে। আজকে পরে ক্লাসটা কালকে কথা বলে কী ডিসিশন নিয়েছে আমি জানি না, বাট এত তথ্য, এত ডিজিটালাইজেশন, এত কিছু প্রোপাগান্ডার ভিতরে কোনটা যে আসলে সত্য, রিলায়েবল, এখন আমাদের আসলে বোঝাই দায় হয়ে গেছে অনেক সময়। তারপরও একটু যে বা যারা অন্তত দিনে 1 ঘন্টা খবর বা নিউজ বা পত্রিকা বা পড়েন বা দেখেন বা এগুলো নিয়ে একটু চিন্তা করেন, তারা হয়তো বা বুঝবেন অনেক কিছুই। তো নিয়ে তো তারপর বাস্তবে দেখার জন্য অনেক সময়, যেহেতু একটা পরিস্থিতি 2 দিন যাবত, 3 দিন যাবত, কয়েকদিন যাবত একটা পরিস্থিতিটা এলোমেলো, বিশৃঙ্খল, তারপরও যে দেখি না একটু যে কেউ যদি হসপিটালে আসলে অসুস্থ বা আহত থাকে, আর কেউ কি নেগেটিভ সেন্সটাও তারপরও চলে আসে ভিতর থেকে। তো অবজার্ভ করলাম, দেখলাম, পরে স্যাররা সম্ভবত যে স্যার দিলেন রাত্রেবেলা, আমি তার আগে একটু কিছু অবজার্ভ করছিলাম। এনিওয়ে, আমার ঢাকা ইউনিভার্সিটি একটা বড় ভাইয়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। তার ভিতরে 2টা কথা হচ্ছে যে যৌবন এবং মৃত্যু দ্বিতীয়বার আসে না। যৌবন এবং মৃত্যু দ্বিতীয়বার আসে না। আরেকটা বলেন, আরেকটা কথা শিখছি ওনার কাছ থেকে, যে তুমি ইচ্ছা করলে দোজক থেকে রেহাই পেতে পারো, মৃত্যু থেকে না। তো গত 7 দিন যাবৎ 2টা লাইন বা একটা লাইন আমার মাথায় খুব আঘাত করতেছিল এই সব ইস্যুগুলো নিয়ে। সেই আঘাতটা কালকে সমাপ্তি হয়েছে। কেন সমাপ্তি হয়েছে? 2টা লাইন বা শব্দ আছে যে সি ইনভিজিবল, ডু ইম্পসিবল। সি ইনভিজিবল, ডু ইম্পসিবল। বাট কালকে যখন সচিবালয় ছেলেপেলেদের হট্টগোল দেখলাম, একটু যারা দেখছিলাম নিউজ ফুটেজ, এই যাই হোক, আমার কথা সচিবালয় পর্যন্ত কেন আহত ছেলে, একটা ছেলে যে অসুস্থ সেই জানে তার মর্মবেদনা কী। আবদুল্লাহ নামের একটা ছেলে সম্ভবত কালকে আহত ছিল, সে মিসে মারা গেছে আবদুল্লাহ নামের একটা ছেলেটা। তো লিস্ট করা নিয়ে, লিস্ট করে আনেন, আপনারা করেন, 3 দিনের ভিতরে দাবি পালন করব, এই করব, আর স্যার তো বলে গেলেন আমরা ব্যর্থ হয়েছি। তো এগুলো হোক, আমি নেগেটিভ সেন্স কোনো কিছুতেই যাব না। আজানের ভিতরে আমাদের 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িবার না পড়ি, একটু আমি জুমার নামাজ পড়ে লাঞ্চ করে সবার বাহির থেকে আমার জিজ্ঞেস করতেছে আমার ছেলে প্লাস আমার, যে চুপচাপ কেন, কথা বলতেছো না কেন? আমি বলছি না, একটা জিনিস চিন্তা করতেছি আর কি, তাই জন্য কথা বলতেছি না। তাও ছাদে এসে, এটা আমার বাসার ছাদ, ছাদে এসে আমি টাইম পাস করে একটা বসি। তো তথ্য বলতে যে সাপোজ বাংলাদেশের বাইরে যদি কেউ অসুস্থ ট্রিটমেন্টে যায়, আমি বলতে পারবো না জানি কিনা, তাও এটা পসিবল বললাম। যেহেতু আমি 87,256টা গ্রাম চিনি, যা বাংলাদেশের কোনো দলিল দস্তাবেজে কোনো জায়গায় নাই। হ্যাঁ, তেজগাঁও 7 রাস্তায় গেলে বাংলাদেশের সব মৌজার হিসাব পাওয়া যাবে, বাট মৌজার সাথে গ্রাম মেলে না। তাহলে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি অনুযায়ী একদম টোটাল ঢাকার উত্তরের 57টা আর দক্ষিণের 92টা ওয়ার্ডও চিনি। আমি সকল স্কুল, সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ও সব চিনি। আমি যদি সব হাসপাতাল
প্রাইভেট ক্লিনিক যদি চিনি, তাহলে আমি চিন্তা করলাম যে এই লিস্টে এই অসুস্থ যারা, এরা লিস্ট করার চেয়ে আরেকটা জিনিস আমার মনে হয়েছে যে আগে তো তথ্য ডাটাটা দরকার। তো আমি একটা ফর্ম রেডি করলাম, বা কালকে রাত্রে মনে হচ্ছে যে কে কী কখন কোথায় কীভাবে সে অসুস্থ হয়েছে, কোথায় ট্রিটমেন্ট নিয়েছে, কী ট্রিটমেন্ট নিচ্ছে, বর্তমান অবস্থা কী, কোন ডাক্তারের আন্ডারে আছে, কী ওষুধ নিয়েছে, কোন মেডিসিন নিয়েছে, ডাক্তার ফার্দার কী রিভার্ট করতেছে, সে তার ফ্যামিলির বাকি মেম্বারদের কী অবস্থা। কারণ হয়তো দেখা যাচ্ছে যে এই ছেলেটার একমাত্র ফ্যামিলি ভরসা ছিল। তো আর্থসামাজিক থেকে শুরু করে টোটাল ডাটাটা একদম A to Z, মানে নিট অ্যান্ড ক্লিন। যেহেতু আমার কাছে গত 22-23 সালের ডিজিটাল সার্ভেটা বাংলাদেশে একটাই হয়েছে, হাউস হোল্ড সার্ভে, ওইটাও কপিটাও আমার কাছে আছে, টোটাল হাউস হোল্ড। তো আমার কেউ যদি এই ছাত্র বা কেউ যদি জাস্ট কোঅপারেশন করে, আমি ইনশাল্লাহ উইদিন 30 days, 30 দিনের ভিতরে আমি টোটাল ডাটাটা কালেক্ট করে একদম টু দ্য পয়েন্টে, আর আমার হয়তো এটা প্রসেসিং করতে ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি বা একদম প্রসেসিং করে তথ্য আকারে জমা দিতে, এখন জমাটা আমি কার কাছে দিব, আর আমি ভাবতেছি যে একটা দরখাস্ত দিব, দরখাস্তটা আমি কার কাছে দিব। আমার তো কোঅপারেশন একটু দরকার হবে, কোনো টাকা পয়সা কিচ্ছু দরকার হবে না। হয়তো বা যে এলাকায় বা কোনো ইউনিভার্সিটিতে কোনো একটা ছেলে লাগতে পারে, বা কোনো এলাকায় বা একটা ডিস্ট্রিক্ট লেভেলে ম্যান পাওয়ার যদি একটু লাগতে পারে, এছাড়া কোনো কিছু না। বাট আমি যে ফর্মটা বা যেটা রেডি করছি, সেখানে কোনো ভুল বা মিস ইনফরমেশনের সুযোগ নাই। কারণ ওখানে ডাক্তারের স্টেটমেন্ট যা থাকতেছে, ওখানে অনেক কিছুর স্টেটমেন্টের একটা ফরম্যাট নিয়ে আসছি, আর আমার কাছে যেহেতু এই সব ইনফরমেশনগুলো আছে আর কি, মোটামুটি যে হেলথ সেক্টরেই আমার হয়তো বা ইনফরমেশন লাগতে পারে। কারণ এই হেলথ সেক্টরে আমাদের এই ক্লিনিক, প্রাইভেট ক্লিনিক বা এইগুলোর আমার হিসাব আমার কাছে নাই, বা সরকারি হাসপাতাল। কারণ আমাদের ডাটাগুলো আপডেটেড বা ওয়েবসাইটে আমি দেখছি, ওয়েবসাইটে পাওয়া যায় না তেমন ডাটা। সো আমি ব্যক্তি উদ্যোগে আর আমার একজন নানু ছিল, আমি একটু গল্প বলি। নানু আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে 2জন নানু, একজন নানু, 2জনই আর কি আনমেরিড অবস্থায় সারা জীবন পার করে গেছেন, অনেক বছর বাঁচতেন, ধানমন্ডিতে থাকতেন। তো এক নানু ছিলেন, উনি তার অবসর টাইমে সরকারি হাসপাতালগুলোতে যাইতেন। যাওয়ার পরে ওই যেসব বেড পাই নেই, বা অ্যাডমিট হতে পারতেছে না, বা ওষুধ কিনতে পারতেছে না, তো ওই নানু পারলে আর কি একটু ওনাদের একটু যতটুকু পারতো চেষ্টা করতো যে বেড পাওয়াই দেওয়া যায় কিনা, বা 200 টাকায় যেটা ওষুধ কিনে দেওয়া যায় কিনা। নানু মারা গেছেন, আল্লাহ বেস্তে বেসুক করুক। তা আমি অনেকবার হসপিটালে অ্যাডমিট হয়েছি, আমি যতবারই হসপিটালে অ্যাডমিট হয়েছি, নানু আমাকে দেখতে গেছে। উনি যা একটু মাথায় হাত বলে দিতেন, মনে হয়তো কত শান্তি। তো ছেলেগুলো ওই দিন রাত্রেবেলা থেকে দুপুরবেলা থেকে আমি নিজেই ফিজিক্যালি দেখতে গেলাম যে আসলে কেউ কি এর ভিতরে ফেক বা মেয়ে কি অসুস্থ স্বাস্থ্য কিনা, এদের লিস্ট নিয়ে এত জ্ঞানদাম হবে কেন, এটা কেন লিস্ট করবে, এটা তো কয় দিনের ব্যাপার, কয় মিনিটের ব্যাপার। তাহলে আমি শেষ পর্যন্ত তাও আবার দেখতে গেলাম, কারণ আমরা সব জায়গায় আমরা রাজনীতি খুঁজি। আজানের ভিতরে 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার সময় আজানের ভিতরে বলা হয়েছে 2 বার হায়ালাস সালাহ হায়ালাস সালাহ, অর্থাৎ নামাজের জন্যে আসো, নামাজের জন্যে আসো। পরবর্তীতে আবার 2 বার বলছেন হায়ালাল ফালাহ হায়ালাল ফালাহ, কল্যাণের জন্য এসো, কল্যাণের জন্য এসো। তো আমার এই ভয়েসটা কেউ যদি শুনে থাকেন, আমাকে একটু যদি কেউ কোঅপারেট করেন যে এই কাজটা করার জন্য, তবে ডাটা তথ্য কালেকশনের কিছু এবং স্টোরেজ ম্যানেজমেন্ট বা এগুলো আমি সব জানি, বাট আমি যেটা জমা দেবো সেটা আমাকে একটু অ্যাসিওর করতে হবে যে এই ডাটা নিয়ে, এই তথ্য নিয়ে যাতে কোনো রাজনীতি না হয়। কারণ আমাদের সোসাইটিতে ডিসক্রিমিনেশনটা প্রচুর। আমি মনে করি অসুস্থ ছেলেরা কালকে কেন বের হলো, ট্রিটমেন্ট কি মূল কারণ? টেররিজম মানে কি ইসলাম মুসলমান? নো, টেররিজম মানে মুসলমান না, ধর্ম একটা টুলস, আমরা টুলস হিসেবে ইউজ করি। তো
ছেলেগুলো কেন বেরোইছে এটা যদি মনস্তাত্ত্বিকভাবে যদি একটু সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে দেখি, ডিসক্রিমিনেশন, ইনইকুয়ালিটি, রিসোর্স ডিস্ট্রিবিউশন, আমাদের দেশের অনেক ব্যবধান, সোশিও ইকোনমিক বা বিশেষ করে মিডিল ক্লাসটা একদম টোটালি কোমর ভাঙা। ডিসক্রিমিনেশনটা যে আমি রক্ত দিলাম, ভিতর থেকে অনেক সময় নেগেটিভ জিনিস চলে আসে, কারণ শয়তান আমাদের শিরায় যে আমি আন্দোলন করে রক্ত দিলাম, আমার হাতটা নাই, আমার চোখ নাই, হুইল চেয়ার নিয়ে বসে আছে, চোখে ব্যান্ডেজ, কালো মানে আমি দেখছি আর কি, আমার খুব খারাপ লাগছে। তো আমার ইনশাল্লাহ আমার ব্যক্তিগতভাবে আমার উইদিন 30 days আর আমার হয়তো ডাটা প্রসেস করে অথরিটির কাছে, আমি কোন অথরিটির কাছে জমা দেবো, আর সেই অথরিটি আমাকে এই অ্যাসিওর করতে হবে যে এই ডাটা নিয়ে, কারণ এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না। যখন আমি টোটাল তথ্যটা পেয়ে যাবো যে আমার এই কয়জন অসুস্থ, অসুস্থ, এই জায়গায় এই অবস্থা আছে, এই ট্রিটমেন্টে আছে, এই ট্রিটমেন্ট দরকার, আর এদের ফ্যামিলিগত অবস্থা এই জিনিস আছে, তখন আমি একটা পলিসি মেক বা পলিসি যে কোনো কিছু নিতে পারবো। যেমন দুইটা ছেলে, যে সমন্বয়কদের দুইটা ছেলে যে বললো সে ওদেরকে, আমি অতটা শুনিনি, কালকে পরে রাত্রে কী ডিসিশন হয়েছে নিশ্চয় জানি না জানি আমি এটা বলতেছি যে তোমরা লিস্ট করো কী কী দাবি দেওয়া আছে, 3 দিনের ভিতরে পালন করব। আর স্যার ওদিন যে আমার খুব খারাপ লাগছে যে আসিফ নজরুল স্যার তো আমার ঢাকা ইউনিভার্সিটির, আমারই তো স্যার, হয়তো আমার ডিপার্টমেন্টের না, আমার ওই নিচতলায় আমার ডিপার্টমেন্ট ছিলেন, আমার ডিপার্টমেন্ট দোতলায়, ক্ষমা চাইলেন। ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। সি ইনভিজিবল, ডু ইম্পসিবল। কিন্তু ইম্পসিবল হলেও তো আমরা ওর ধৈর্য তো দূরের কথা, এটা নর্মাল জিনিস। ব্যর্থ হবো কেন আমরা? ব্যর্থ হওয়ার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ, যদি মানবতা, হিউম্যানিটি যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। আর আমরা যদি সত্য এবং ন্যায় দেখতে চাই, তাহলে আমাদের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। আমাদের যদি অন্য কোনো চিন্তাভাবনা, মনস্তাত্ত্বিক বা অন্য কোনো রাজনৈতিক ধ্যান ধারণা থাকে, তাহলে ব্যর্থ হওয়ার অবশ্যই অনেক সুযোগ আছে। আমি ঢাকা মেডিকেলে গেছি, যে কোনো হাসপাতালে গেছি, অনেক জায়গায় অনেক, বিশেষ করে ঢাকা মেডিকেলের একটা বিল্ডিংয়ে বেশ কয়েকবার গেছি, 5 আগস্ট নতুন যে বিল্ডিংটা এই পিছন সাইডটায়। তো প্রতিটা ফ্লোরেই দেখছি ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, এটার স্টিকার দেখছি প্রতিটা ফ্লোরেই আমি। এবং রোগী এবং ভিজিটরদের জন্য বা রোগীর ওই যে সাথে জন্য ওদের জন্য বসার জায়গা বা পানির ব্যবস্থা, বা ওদের ফ্লোরে যেহেতু ওদের কার্যক্রম বা কিছু গ্রিন ফ্লোর, ইয়েলো ফ্লোর, অর্থাৎ ইউএসএইড, যেটা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউকে এইড আছে। অর্থ, টাকা লাগে না, আর ডাটা তথ্য, সঠিক তথ্য থাকলে তখন ডিসক্রিমিনেশন থাকে না। আর আমি যদি ইচ্ছে করেই ডিসক্রিমিনেশন করতে চাই, অনেকভাবেই করা যায়। তো এই ছেলেগুলো, অসুস্থ ছেলেগুলো কে লিস্ট চাইছে কোন হাসপাতালে, তো একটা ছেলেকে দেখলাম এই ইসের থেকে, যে মোটামুটি একটু সরদি শুনুন হাতের ইয়াটা, তো লিস্টে 20 জনের দিল, তা ওর লিস্ট দিল না। কারণ কি আমি পিছন থেকে শুনলাম যে মানে লিস্ট কম দিতে বলা হচ্ছে। এটাই তো ডিসক্রিমিনেশন, একটা পলিসি মেক করা, প্রপার ডিস্ট্রিবিউশনটা হয় না। আমি এর আগে সরকারের আমলে দেখছি আমি যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, টিসিবি কার্ড সব কিছু নিয়ে আমি প্র্যাকটিক্যালি সার্ভে করেও দেখছি। কারণ দেওয়া হচ্ছে ঠিক আছে, শতকরা ওই দেখেন 50% কার্ড, আর বাকি 50% কার্ড প্রপার মানুষের কাছে যাচ্ছে না। কারণ এটা আমাদের সিস্টেমটাই লস হচ্ছে, কারণ আমাদের জবাবদিহিতা নাই, মনিটরিং নাই। কেন নাই জবাবদিহিতা, মনিটরিং? কারণ রাজনৈতিক দলের স্থানীয় লেভেলে যারা আছে, তারাই কিন্তু সাপোজ ফর অড কমিশনারগুলো দিচ্ছে, একদম রুট লেভেল পর্যন্ত কার্ডগুলো অড কমিশনার। তা আমি, আমার মাও একটা কার্ড পাইছে, আমি মাকে দিয়ে শুরু করছিলাম আমার সার্ভেটা, যে আমাদের গ্রামে বা আমাদের যিনি তখন মেম্বার ছিলেন, 5,000-10,000 টাকার বিনিময়ে কার্ড নিয়েছেন, তাও 3 মাস 6 মাস ঘুরাইয়ে, তাও কার্ডের টাকা ঠিকমতো দেয় না। তা আমি নিজে সার্ভে করে আমি নিজে পাইছি। কিন্তু এগুলো করে দেখে প্রয়োগ করার কোনো জায়গা নাই, তো বললেও তো কাজ হবে না, কেউ শুনবেও না।
তো আমি কেউ শুনুক বা না শুনুক, আমি একটা দরখাস্ত দিয়ে অন্তত একটা ফর্মালভাবে আমি একা তো পারবো না, আমার কারণ কোঅপারেশন লাগবে। কারণ আমার হেলথ মিনিস্ট্রিতে বা ডিজি হেলথের কাছে, ওনাদের কাছ থেকে আমার ডাটা কিছু নিতে হবে মেইন আর কি, ওই যে ওইটা আমার ঘাটতি আছে। সো আমি কি হেলথ মিনিস্ট্রিতে বা ডিজি হেলথের কাছে অ্যাপ্লিকেশন দেবো কি না বা কার কাছে দিব আমি ঠিক বুঝতেছি না। যাক, আমি ও বিষয়ে সানডেতে ইনশাল্লাহ একটা অ্যাপ্লিকেশন দেবো এই ব্যাপারে, এবং আমি সবার কাছ থেকে কোঅপারেশন চাবো যে আমার কোনো কিছু লাগবে না। আমি টু দ্য পয়েন্ট, এটা টোটাল বাংলাদেশের দল মত, আমার ধর্ম বর্ণ কোনো কিছু না, যে ছেলেগুলো আহত হয়েছে, আহত কবে আমি সাপোজ এটা অ্যাপ্রক্সিমেট ডেট ধরলাম 1 জুলাই বা 16 জুলাই, অবশ্যই এই ডকুমেন্টারিতে লেখা আছে একজ্যাক্ট ওই ডেট থেকে, নট অনলি 5ই আগস্ট, 5ই আগস্টের পরও হয়তো বা যদি কেউ হয়ে থাকে, তবে ধরি নিলাম 5ই আগস্ট সর্বোচ্চ, একদম বাংলাদেশে আমার মনে হয় একজন বাদ যাবে না, আমার সর্বোচ্চ 30 দিন লাগবে, আর এডিশনাল 7 days লাগবে টোটাল ডাটাটা সাবমিট করতে। এবং আমি ডাটাটা সাবমিট করবো ওপেন, আমাকে একটা শুধু আমি দরখাস্ত জিনিস লিখবো, আমাকে একটা অনুমতি দেবে এই ডাটাটা আমি সাধারণ জনগণের সামনে ওপেন উপস্থাপন করব এবং কর্তৃপক্ষের কাছে সাবমিট করবো যে আপনারা পলিসি মেক করে যা খুশি সেটা এখন করেন। আমার কথাই ভুল বললাম কিনা আমি জানি না, সঠিক বললাম না জানি না, আমি ইমোশনালি বললাম না। আমি নামাজ পড়ে একটু আগে এসে খায়ে আমার মনটা কালকের থেকেই খারাপ, কারণ আমি প্র্যাকটিক্যালি গেছি, বাট আমি কাউকে বলি নেই, দেখি নেই কিছু। তো আমার কথাগুলো যদি কেউ শোনেন, তাহলে যদি মনে করেন যে এই ছেলেটা পারবে, তাহলে আমি রোববারে একটা দরখাস্ত দিব বা কোথায় দেব, বা যদি পারেন আমাকে একটু সহযোগিতা করেন, কোঅপারেশন, সাহায্য না, কারণ সাহায্য করার মালিক আল্লাহ একমাত্র, আর কোনো হিল্লা হিসেবে আমি আপনি অনেক কেউ। এটা অসুস্থ বা একটা পঙ্গু, যার হাত নাই, এটা চোখ নাই, সারাটা জীবন সে এই দুঃখ কষ্ট, যে কষ্ট টাকা দিয়ে 1000 কোটি টাকা দিয়েও তার সেই শান্তিটা সে পাবে না। আর যে মারা গেছে, চলে গেছে, তাদের কথা বললাম না। ধন্যবাদ।